রাসূল মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম নিয়ে বসে রয়েছে, এক ইহুদি এসে আইয়া লুঙ্গির কাপড় উঁচু করে হাতে মসজিদের ভিতরে পেশাব করতেছে। আচ্ছা, আমরা মসজিদে যদি কোনো হিন্দু মুতে উপায় আছে? যুদ্ধ লেগে যাবে না? বিরাট যুদ্ধ লাগবে। কিন্তু না, আল্লাহ রসুল মারেন নাই। কি করছে দেখেন, ইহুদি পেশাব করার পরে সাহাবায়ে কেরাম ধরতে গেছে, করিস কি? আল্লাহ নবী বললেন, সাহাবায়ে কেরাম থামো থামো থামো, এর পেশাব করতে দাও। তো হেতর মন মতো হে পেশাব করছে, ঘুরাই 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 পেশাব করছে। ইহুদি নিয়ত করে এসে যে আল্লাহর নবীর মসজিদে আজকে পেশাব করবই। ইহুদিরা আগে থেকে দুষ্ট, তুমন নিয়ত করে এসে ইহুদি ঘুরাই 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 পেশাব করে। আল্লাহর নবী বললেন, থামো, একে পেশাব করতে দাও। বাজান খুব মনোযোগ দিয়েন। ইহুদি পেশাব করার পরে নবীজি বললেন, সাহাবীরা এবার মসজিদে পানি এনে সুন্দর করে পেশাব পরিষ্কার করে ধৌত করে দাও, পুরা মসজিদ পরিষ্কার করে দাও। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা ইহুদি পেশাব করলো, আপনি বাধা দিলেন না। নবী বললেন, না, বাধা দেওয়া যাবে না। ইহুদিও এবার প্রশ্ন করলো, হুজুর, আমি একজন ইহুদি, আপনার পবিত্র ঘর মসজিদ, যেই ঘরে আপনি ইবাদত করেন, আপনার মসজিদ আমি পেশাব করলাম, আপনি বাধা দিলেন না, কারণ কি? আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবী ইহুদি, শোনো, আমি যদি বাধা দিতাম তাহলে তোমার পেশাব বন্ধ হয়ে যাইতো, তুমি ব্যথা পাইতা, কষ্ট হতো। আমি নবী চাই না তোমার কষ্ট হোক। একবার জোরে বলো যে আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে, হুজুর, কুল মাখলুকের জন্য আপনি রাহমাত। আমরা বলে পিড়াপিড়ি, মারামারি, গুতাগুতি, সারা হিন্দু এলাকা পুরাই দিতাম, বৌদ্ধ এলাকা, ইহুদি এলাকা পুরাইতাম। কিন্তু আল্লাহর নবী বললেন, না, তাকে বাধা দিও না, কষ্ট দিও না। ইহুদি নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাধা দিলেন না, কারণ কি? বলে, তোমার কষ্ট হবে, এই জন্য ব্যথা দেয় না, বাধা দেয় নাই। আল্লাহর নবী এই কথা বলার পর ইহুদি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আর দেরি না, আপনি আমারে কালেমা পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহর চরিত্র কি ছিল? এইজন্য আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী হে নবী। একসাথে বলা যাবে মারহাবা। নবীর চরিত্রের উপর আর চরিত্র আছে? নাস্তিক, নাস্তিক কয়দিন আগে একবার এটাই কয়, রাসূলুল্লাহ আরবের ডাকাত ছিল। নবী অধিক বিয়ে করেছিলেন নিজের কাম খায়েশ পুরা করার জন্য। ওরা ওদের একটা পরিচয় দেয়, একটা পরিচয় গোপন ছিল। কি গোপন? ওরা পরিচয় দেয় যে তোমাদের নবীর দোষ চর্চা করিয়া আমরা একটা পরিচয় আছে। কি পরিচয়? পরিচয়টা হলো আতারে পাতারে, জোরে জঙ্গলে, হোটেলে মোটেলে শিয়াল কুত্তার যেমন জন্ম হয়, ওদের জন্মটা ওইরকমই হয়েছে। যারা রাসূলুল্লাহর ইজ্জতের চাদর ধরে, নবীর শানকে ছোট করে, রাসূলের চরিত্র নিয়ে বাজে কথা বলে, ওদের জন্ম হোটেলে মোটেলে অবৈধভাবে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সন্দেহ? আল্লাহ কোরআন ফয়সালা দিচ্ছে, নবী হে, আপনার চরিত্র নিয়ে যারা বাজে কথা বলে, ওদের জন্মে ভেজাল আছে। জন্মে কি আছে? ও মুসলমান, যে দুনিয়ার মধ্যে আপনি আজ আছেন, আগামীকাল এখানে থাকবেন কোনো গ্যারান্টি নাই। এই আজকে মাহফিলে বসে আছেন, মাহফিল থেকে বাড়ি চলে যাবেন কোনো গ্যারান্টি নাই। গত বছর, কয়েক বছর আগে মুন্সিগঞ্জে শ্রীনগর মাহফিল করলাম। দোয়া করে লোকে বাড়ি যাওয়ার, উঠানে যাওয়ার সঙ্গে সঙ্গে স্ট্রোক করে মারা গেল।
ভাবছি গন্ডগোল লাগছে। জিজ্ঞেস করলাম কান্নাকাটি কেন? বলে হুজুর একজন মুসল্লি ওয়াজ শুনে দোয়া খায়ের করে তাবারক নিয়ে কেবল বাড়ির উঠানে যাওয়ার সঙ্গে সঙ্গে স্ট্রোক করে মারা গেছে, ঘরের মধ্যেও যাইতে পারে নাই। আমি বললাম লোকটার জীবন অনেক ভালো, জীবনের শেষ সময় আল্লাহর জান্নাতের বাগানে কাটাইয়া একটু দোয়া খায়ের করে জিকির আজগার করে তারপরে কবরে চলে গেল। আল্লাহর কোরআন বলে কুল হুজুর আপনি বলে দেন ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর আপনি বলে দেন আমার বান্দা যেখানে পালাক না কেন, যেখানেই লুকাক না কেন, যত দূরে যাক না কেন, বান্দা যেখানে লুকাক না কেন, মরণ আমার বান্দার সাথে মোলাকাত করবে, দেখা করবে। মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়ে গেছে দাড়ি, দন্ত বাসে গোটা চারি, সমন জারি গিয়াছে কুরিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। কুমিল্লার মুসলমান ভালো করে শুনে যান, আমাদের দেশের জন্য একটা অশুভ সংকেত আছে। প্রশ্ন করবেন হুজুর এটা কি রাজনৈতিক? না, রাজনৈতিক অশুভ সংকেত না। বাংলার আকাশের উপরে, বাংলার আকাশে এই মানব গোষ্ঠীর জন্য একটা ভয়ঙ্কর মেঘ ধারণ করে আছে। একটা মেঘ আছে। বলবেন হুজুর মেঘ কি? আমাদের বঙ্গোপসাগরে একটা দ্বীপ আছে, এই দ্বীপের নাম হলো সেন্ট মার্টিন। এই সেন্ট মার্টিন দ্বীপ আজ থেকে 500 বছর আগে কোনো দ্বীপ ছিল না। আজ থেকে 300 বছর আগে এটা দ্বীপ হয়েছে। কিভাবে হলো? এই বঙ্গে, এই উপমহাদেশের ভিতরে আজ থেকে 1000 বছর আগে একটা মারাত্মক ভূমিকম্প হয়েছিল। ওই ভূমিকম্পের কারণে বাংলাদেশের নিচে, মাটির নিচে যে প্লেট থাকে, যে প্লেটের উপরে মাটি ধরে থাকে, ওই প্লেটগুলি জায়গায় জায়গায় ফাটল ধরে আছে। ভূতত্ত্ববিদ বিজ্ঞানীদের ধারণা এই ফাটলের নিচে আজ থেকে 400 বছর আগে আরেকটা ভূমিকম্প হলো। ওই ভূমিকম্পে সেন্ট মার্টিন দ্বীপটা 3 ফুট উঁচুতে সমুদ্রের উপরে চলে আসলো। বলেন তো এই ক্ষমতার মালিক কে? পৃথিবীর সব বিজ্ঞান যদি এক জায়গা হয়, বলেন সেন্ট মার্টিন দ্বীপকে আবার পানির নিচে ডুবাই দিতে পারবে? হ্যাঁ না একসাথে বলেন, পারবে? পারবে না। বিজ্ঞান আজ বলতেছে বাংলাদেশের প্লেটের নিচে আজ 400 বছর ধরে একটা শক্তি জমা হচ্ছে। এই শক্তিটা যে কোনো সময় উদ্গীরিত হবে, বের হবে। প্লেটগুলি ফাটা, তার ভিতর সিলেট থেকে একটা লেন টাঙ্গাইল মধুপুর হইয়া কিশোরগঞ্জ নেত্রকোনা, সিলেট আর কি হবিগঞ্জ মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া আর নরসিংদী দিয়া গাজীপুর আর নারায়ণগঞ্জের ঢাকার শহরে ধাক্কা দিবে। 9 স্কেলের একটা ভূমিকম্প হবে। 14 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে। 3 কোটি মানুষ জায়গার উপরে মারা যাবে। 9 মাসে 14 বার ভূমিকম্প হয়েছে। 1 বছরে 17 বার বাংলাদেশে ভূমিকম্প হয়েছে।
আপনি ঘুমান কিন্তু টের পান না। আল্লাহ কোরআনে বললেন ইযা জিলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী আপন প্রকম্পে প্রকম্পিত হতে থাকবে, পৃথিবী কাঁপতে থাকবে, ভূমিকম্প হবে। 1450 বছর আগে ভূমিকম্প হলো আল্লাহর নবী উহুদের পাহাড়ের উপরে। এমন সময় পাহাড় কাঁপতে লাগলো, ভূমিকম্প শুরু হয়ে গেল মদিনায়। আল্লাহর নবী সহিহ বুখারীতে আসছে, আল্লাহ রাসূল পায়ের আঘাত দিয়ে উহুদকে একটা আঘাত দিয়ে বলেন, এ উহুদ থাম থাম, তোর উপরে একজন নবী, একজন সিদ্দিক, দুইজন শহীদ। একবার চিৎকার মেরে বলা যাবে আল্লাহু আকবার। আমার নবীর পায়ের আঘাতে ভূমিকম্প থেমে গেল। সুবহানাল্লাহ, কি বাড়ি যায়। কার আঘাতে? নবীজির পায়ের আঘাতে ভূমিকম্প। জোরে বলেন, ভূমিকম্প। যেই নবীর পায়ের আঘাতে ভূমিকম্প থেমে গেল, পাহাড়ের কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেল, উহুদ শান্ত হয়ে গেল। এবার চিন্তা করেন তো, ভূমিকম্প 2-1 মণ মাটি নিয়ে হয় না, কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন টন মাটির নিচ থেকে ভূমিকম্প উদ্গরিত হয়। সারা বাংলাদেশ না, পৃথিবীর একটা অংশ ভূমিকম্পে কাঁপতে থাকে। আল্লাহ কোরআনে বললেন ওয়াল্লাহি আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বললেন সর্বময় ক্ষমতার মালিক আমি আল্লাহ। এই যে 9 স্কেলের বিরাট বড় ভূমিকম্প বাংলাদেশে হবে, বিজ্ঞান বলতেছে ঢাকা শহর নিশ্চিহ্ন হতে পারে। কারণ এই ঢাকা শহরে যদি মনে করেন এই 75% বিল্ডিং এর না, 25% বিল্ডিং যদি ঢাকা শহরে ভাঙ্গে পড়ে, ও শহরে ঢুকাও যাবে না, বের হওয়াও যাবে না। ওই শহরে ঢুকাও যাবে না, বের হওয়া যাবে না। শুধু ঢাকা শহরে বিল্ডিং ভাঙবে না, টাঙ্গাইলের বিল্ডিং ভাঙবে, ময়মনসিংহের বিল্ডিং ভাঙবে, কিশোরগঞ্জেরটা ভাঙবে, ব্রাহ্মণবাড়িয়া ভাঙবে, কুমিল্লা ভাঙবে। বাংলাদেশের এমন কোন জেলা নাই যে জেলায় বিল্ডিং ভাঙবে না। সব বিল্ডিং এর মানুষ যদি উদ্ধার করতে যায় ঢাকা শহরের দিকে তাকাইতে পারবে না। বিজ্ঞান বলতেছে ঢাকা নিশ্চিহ্ন হয়ে যাবে। সকালবেলা যেই বেটা কোটি কোটি টাকার মালিক ছিল, দুপুর বেলা ওই বেটা ভিখারি হয়ে যাবে। তেল চোর, ডিম চোর, যত চোর আছে, কোন চোর টাকা নিয়ে কবরে যাইতে পারবে না। কি কথা কর না কেন? ওদের জিন্দেগি বরবাদ। হায় হায় হায়, জিন্দেগি বরবাদ। ওরা নিজেরা বুঝে না যে আমাদের কি সর্বনাশ ডেকে আনতেছে। কত বড় সর্বনাশ! ভূমিকম্পে আবু মারা যেতে পারে, আপনিও মারা যাবেন, ইমাম সাহেব হুজুরও মারা যেতে পারে, পীর সাহেব হুজুরও মারা যাবে, আপনিও মারা যাবেন। টান দিয়ে জিহ্বা থেকে বের করে কাশি দিয়ে আল্লাহ কাটতে থাকবে। কি বলছিলি আমার বান্দারে, কি শিখাইছিলি, কি ফতোয়া দিয়েছিলি? সেই দিন যার দুনিয়াতে যারা উল্টা পাল্টা ফতোয়া দিয়েছিল, কিয়ামতের ময়দানে ওদের কপাল পুড়ে যাবে, নসিব পুড়ে যাবে। কথা কোন ঠিক কিনা? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় দুলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। ওই যে মানুষের ক্ষতি কইরা আমার দেশে কি বলবো, আর বলে ভাষা নাই, আমার দেশে বলে ভাষা নাই। এই যে 1.5 ইঞ্চি 1 ইঞ্চি মাটি নিয়ে, জমিন নিয়ে কিলি কিলি ভাড়াবাড়ি, বিয়ে বাড়ি, খাবার নিয়ে গুতাগুতি, লাফালাফি। কিয়ামতের মাঠ বাজানরে সবাইকে হিসাবে দাঁড় করাবে। হায় হায়, কত কঠিন হিসাব হবে। মুহতারাম উপস্থিতি, দুনিয়াটা তো থাকার জায়গা না। পৃথিবীতে কত রাজা বাদশা
ক্ষমতাওয়ালা দুনিয়ার থেকে মাটিতে চলে গেল, মিসমার হয়ে গেল, কবর নিশ্চিহ্ন হয়ে গেল। বড় বড় প্রাসাদগুলি তার চামচিকে শিয়াল কুত্তা বসবাস করে। বাংলাদেশে যত জমিদারদের বাড়ি দেখেন, আগে যত হিন্দু জমিদার ছিল, অন্য বাড়িতে কারা বাস করে? চামচিকে, সাপ, বিচ্ছু, শিয়াল, কুত্তা, কি কথা কর না, এগুলো বাস করে, মানুষ থাকে না। তার মানে হলো কি, দুনিয়া নিয়ে বড়াই করা, গর্ব করা, লাফালাফি, ফারাফারি, এগুলো সব বৃথা, কিচ্ছু নাই দুনিয়াতে। ঠিক আসতে বললে হবে, জোরে বলতে হবে। এই যে চুরি করিয়া আবর্জনের মাথায় বাড়ি দিয়ে এই যে মানুষ ধনী হওয়ার চেষ্টা করে, টাকা আওলাদ নিচে আর দেয় না। কিয়ামতের মাঠে দুনিয়াতে যারা ওই আলু চুরি করলো, ডিম চুরি করলো, এদের অবস্থা কি হবে শুনে যান। কষ্ট হচ্ছে? ওই যে আলু চুরি করে, ডিম চুরি করে নিয়ে গেল, একজনের টাকা নেয় নাই, বাংলাদেশের 18 কোটি মানুষের পকেট থেকে টাকা নিছে। কি কথা কোন ঠিক কিনা? এই 18 কোটি কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে ওর বিরুদ্ধে মামলা করবে। আল্লাহ, ও আমার আলু চুরি করে খাইছে গো আল্লাহ, 25 টাকার আলু ও 45 টাকা করে নিছে, একবার আরো 20 টাকা বাড়ায় নিয়েছে। এটা ওর জন্য হালাল ছিল না, ওই পকেটের পয়সাগুলি আমাদের কাছ থেকে নিয়ে গেছে। আল্লাহ কিয়ামতের ময়দানে 18 কোটি মানুষ মামলা করবে। আল্লাহ পাকের দরবারে ফেরেশতারা আসবে, আল্লাহ তোমার অমুক বান্দা 18 কোটি মানুষ মামলা করছে, অনেক বড় পাওনাদার তার। আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতারা রে, এই পাওনাগুলি মিটাই দাও। বলে রব কি করে পাওনা মিটাবো? বলে ওই ব্যক্তির নেক আমল থেকে পাওনাদারদের টাকা অনুযায়ী, অর্থ অনুযায়ী পাওনা মিটাই দাও। নেক আমল থেকে পাওনা দিতে 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 নেক আমল শেষ হয়ে যাবে। ফেরেশতারা আবার দৌড়ে আসবে, আল্লাহ পাওনাদার মিটাইছি কিন্তু পাওনাদার শেষ হয় না। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন তাহলে পাওনাদারের গুনাহগুলি বান্দার উপরে চাপায় দাও। গুনাহগুলি চাপায় দেওয়ার পরে বান্দা জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী বলে, সাহাবীরা রে তোমরা কি জানো কিয়ামতের ময়দানে গরিবকে? সাহাবীরা বলল, হুজুর দুনিয়াতে যার পয়সা করি না সেই তো গরিব। আল্লাহর নবী বলে, সাহাবীরা কিয়ামতের মাঠ গরিব হবে এই ব্যক্তিটা যে অনেক বুড়ি বুড়ি আমল নিয়ে গেল কিন্তু পাওনাদার তার আমল নিয়ে চলে গেল। জানো রে সাহাবীরা কিয়ামতের মাঠে ধনী কে ব্যক্তি হবে? সাহাবীরা বললেন, আল্লাহু রাসূলু আলাম, আল্লাহ এবং নবী ভালো জানে। আল্লাহর নবী বলেন, একজন ব্যক্তি কিয়ামতের মাঠে উঠে দেখবে তার আমল নামায় উহুদ পরিমাণ বিরাট বড় বড় নেকি জমে আছে। আল্লাহর বান্দা আশ্চর্য হয়ে বলবে, আল্লাহ এত পরিমাণে নেক আমল আমি জীবনে করি নাই, এত পরিমাণে নেক আমল আমি কোথায় পাইলাম? সুবহানাল্লাহ কি আসতে? আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা এত নেকি তুমি করো নাই, কিন্তু আমি আল্লাহ তোমাকে একটা ইহসান করেছি। তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষীরা তোমার জন্য মারা যাওয়ার পরে দোয়া করছিল, ফাতিহা খানি করেছিল, কোরআন খানি করেছিল, তাসবিহ তাহলিল করেছিল, কালেমা পড়েছিল। তোমার জন্য কিছু জিকির ফিকির, দোয়া, দুরূদ, নফল নামাজ, নফল হজ, নফল কুরবানি এগুলি তোমার নামে তারা বকশিশ করেছিল। বান্দারে আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, তোমার এই দোয়াগুলি, তোমার এই হাদিয়াগুলি আমি আল্লাহ বহু গুণে বাড়াইয়া আজকে উহুদ পরিমাণে দিয়া আমি আল্লাহ তোমারে খুশি বানাইলাম। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে তুমি এত নেকি করো নাই কিন্তু আমি আল্লাহ দয়া পর বসেছি। তোমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন তোমার জন্য দোয়া করত, একবার জোরে বলা যাবে কি মারহাবা? আজকে ওরা কারা দোয়া বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছে? একদল আছে না নাই? দোয়া বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছে। ওদের উদ্দেশ্যটা কি? ওদের উদ্দেশ্য একটা, ওরা শয়তানকে খুশি করবার চায়,
প্রশ্ন রাখবেন মুফতি ফরিদি সাহেব, শয়তান কিভাবে খুশি হবে আমি আজকে বলে দিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে আযাজিল বিতাড়িত হলো। আল্লাহ বললেন গেট আউট, দূর হয়ে যা, আমার দরজায় তোর কোনো জায়গা হবে না। আযাজিল ডাক দেখে, রব 9 লক্ষ বছর ইবাদত করছি, বিনিময়ে কি আমি কিছু পাবো না? আল্লাহ বলেন কি চাস? বলে রব কিয়ামত পর্যন্ত তুমি আমার হায়াত দিবা। আল্লাহ বলেন হাত দিলাম। আর কি চাস? বলে রব তাম পৃথিবী আমি তাসাররুফ করব, তাম পৃথিবী সফর করব, তাম দুনিয়া ঘুরে আসব, মাত্র 1 মুহূর্তের ভিতরে 1 সেকেন্ডের ভিতরে তাম দুনিয়া ঘুরে আসার শক্তি তুমি আমারে দিবা। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ বললেন আমি রব্বুল আলামিন তোমাদেরকে হুকুম প্রদান করলাম, নির্দেশ দিলাম, তোমরা দুনিয়ার মধ্যে ন্যায় বিচার করবা, অন্যায় করবা না, ন্যায় করবা, অন্যায় করবা না। মনোযোগ দিয়েন, একটা পতিতা নারী কাস্টমারের জন্য টাকার জন্য কাস্টমারের জন্য দাঁড়ানো, জেনা করবে, টাকার বিনিময়ে দেহ বেচবে। কুকুর রাস্তা দিয়ে হাঁপায় হাঁপায় যায়, মরুর দেশ, পানির অভাবে একটা কুকুরের জিহ্বা বের হয়ে গেছে। কুকুর পানির তৃষ্ণায় পাগল পারা হয়ে গেছে, পানি নাই। পতিতা নারীর মনে মায়া লাগছে, হারে একটা কুকুর পানি তৃষ্ণায় আজ তৃষ্ণার্ত হয়ে আছে। সৃষ্টির প্রতি এই পতিতা নারীর মনে মায়া লাগলো। নবীজি বললেন ওই মহিলা পায়ের মোজা খুলে কুয়ার ভিতরে রশি দিয়ে পায়ের মোজা দিয়ে পানি উঠিয়ে এই কুকুরকে পানি পান করাইলো। সহিহুল বুখারীতে নবীজি বলতেছেন আল্লাহর কাছে এই দৃশ্যটা এতই ভালো লাগলো, আমার মালিক আমার মাওলা সাথে সাথে ওই পতিতা নারীর সারা জীবনের জেনার গুনাহগুলি মাফ করে দিয়ে আল্লাহ ওই নারীকে জান্নাতি বানায় দিল। পতিতা নারী কাস্টমারের জন্য দাঁড়ায় রয়েছে। পতিতা নারী যে টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে, পৃথিবীতে ওই নারী নিকৃষ্ট যে টাকা দিয়ে অন্য পুরুষের শয্যাশায়ী হয়, ওর ভিতরেও নষ্ট বাহিরেও নষ্ট, ওর কিচ্ছু নেই। পৃথিবীতে ওই পুরুষ নিকৃষ্ট যে টাকা দিয়ে অন্য নারীর দেহ কিনে ভোগ করে। মনে রাখবেন, যারা নিজের রুজির টাকা দিয়ে জেনা করে, অ্যাটেনশন, যারা নিজের রুজির টাকা দিয়ে জেনা করে, অন্য নারীর দেহ ভক্ষণ করে, স্বাদ আস্বাদন করে নিজের রুজির টাকা দিয়ে, ওই টাকায় সে কখনো সুখ হবে না। 1000 কোটি টাকার মালিক হোক, 1000 কোটি টাকা, আল্লাহর কসম করে বলি, রিক্সাওয়ালা, দিনমজুর, মধ্যবিত্ত, এদের ঘরে যে শান্তি আছে 1000 কোটি টাকার মালিকের ঘরে সেই শান্তি নেই। বউ একবার জুতা দিয়ে ফিটাইতে চায়, মাইয়ে একবার ওই আর এক পুরার লোকে মোটরসাইকেলের পিছনে শুয়ে বুম 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 করে ঘুরে, মদ খেয়ে ফুল আইসে কয় বিয়াই ভালো আছে, বিয়াই কথা কর না, ফুলায় মদ খাইয়ে বাপের কই বিয়াই, ওই বাপ মরে যাওয়া ভালো, কি কথা কর না কেন? তার মানে কোটি টাকার ভিতর শান্তি নেই। আমার দেশে কোন আলেম, কোন কোরআনের হাফেজ, কোন নামাজি, ভদ্র কোন ছেলের বাবা ছেলে দ্বারা কষ্ট পায় না। কোন ভদ্র ছেলে কর্তৃক কোন বাবা কষ্ট পায় না। ছেলে নামাজ পড়ে না কিন্তু ভদ্র আছে, এরকম বাপ একটা ধমক দিলে আর কথা বলে না, চুপচাপ বসে থাকে, বাপকে বাঘের মতো ডরায়। কি কথা কর? তুই ছেলে তো ভালো, কোটি কোটি টাকা শান্তি নেই। আমার মাফ করুক, এই তো আমার ওয়াজ শুনবে, শুনে ফেললে আবার জাল, আমার গিরামি আঙ্গুল ফুলে কলা গাছ, 1000 কোটি টাকার মালিক। কয়দিন পরে শুনি শাসারে ফুল গুতাইছে, ফিরেছে জুতা দিয়ে কায়দা মতো। আরে সুখ রে, আমরার বাপের সামনে আমরা কোনোদিন মাথা উঁচু করে কথা বলি নেই, শান্তি নেই, ঘরেও নেই বাইরেও নেই।
হেতাই থাকে আর এক জায়গা, হেতার বউ ঘুরে আর এক জায়গা, মায়ে ঘুরে আর এক জায়গা, ফুলা ঘুরে আর এক জায়গা। অপরের রক্ত শুষে খালি যা হয়, আল্লাহর কসম করে বলি এই মাহফিল সাক্ষী, মানুষের হক নষ্ট করে দ্বারা, মানুষের রক্ত দ্বারা চুষে আল্লাহ তাদেরকে দুনিয়াতে শান্তি দেয় না, দেয় না, দেয় না। কথা ঠিক কিনা? মুয়াজ্জিন প্রত্যেক জুমাতে যখন আজান দেয়, আজান দেওয়ার শোনার সঙ্গে সঙ্গে যে মুসল্লি ওযু গোসল সেরে পাক পবিত্র হয়ে সুন্দর পোশাক সুগন্ধি লাগাইয়া মুসল্লি মসজিদের দিকে পায়ে হেঁটে হেঁটে রওনা দিল, চুপচাপ ইমাম সাহেবের সামনাসামনি কাছাকাছি যায় বসলো। ইমাম সাহেবের ওয়াজ নসিহত খুতবা চুপে যাবে শুনলো এবং ভদ্রচিতভাবে নামাজ পড়ে চলে আসলো। ওই মুসল্লির নেকি কত জানেননি? তার প্রত্যেক পায়ের কদমে কদমে আমার আল্লাহ 1 বছরের নফল রোজা নফল নামাজের সওয়াব প্রত্যেক পায়ে পায়ে কদমে কদমে আল্লাহ লিখে দেয়। মা বোনেরা, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম সুন্দরী আমাদের মা ছিলেন, তিনি আম্মা জানা হাওয়া। এত সুন্দর করে আল্লাহ তারে বানাইছিলেন, আমরার মায়ের মতো সুন্দর আর দুনিয়াতে কোনো রমণীর জন্ম হবে না। এরপরে আল্লাহ আর একজন আম্মাজানকে সুন্দর বানিয়েছিলেন, তিনি হযরত আম্মাজান হযরতে সারা আলাইহিস সালাম। আল্লাহ আম্মাজানকে এত সুন্দর করে বানিয়েছিলেন, তার শরীরের ভিতর দিয়ে রগের ভিতর দিয়ে রক্ত চলতো, এগুলি পর্যন্ত দেখা যাইতো। এত সুন্দর করে আল্লাহ আম্মাজানকে বানিয়েছিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এরপরে আরেকজনকে আল্লাহ সুন্দর করে বানাইলেন, তিনি হযরতে মারিয়াম আলাইহিস সালাম। হযরত ঈসা রুহুল্লাহর আম্মা হযরত মারিয়াম আলাইহিস সালাম কি এত সুন্দর করে আল্লাহ বানাইলেন। পৃথিবীতে এত সুন্দর রমণী আর কোনোদিন কোনো মা জন্ম দিতে পারবে না। কিন্তু দুঃখের বিষয় হলো আমরার দেশের যে বেডি যত বেশি ল্যাংটা, এ বেডি বলে বিশ্ব সুন্দরী। ঠিক কি না? বেডি ল্যাংটা, সেটা বিশ্ব সুন্দরী। কি চেহারা, বাপরে বাপ! মানুষের রুচি, ওই এক বেটা কয়দিন গেছিল রুচির দুর্ভিক্ষ চলতেছে, আসলে রুচির দুর্ভিক্ষ চলতেছে। সুন্দরী কেমনে হয় নারী? আম্মাজান হাওয়া, আম্মাজান সারা, হযরতে মারিয়াম, পৃথিবীর কোন পুরুষ বেগানা তাদেরকে দেখে নাই। একবার জোরে বলবেন কি মারহাবা। ও নারী সমাজ, যদি আপনি সুন্দর হতে চান তাহলে আজকে 3টে জিনিস আপনাকে দিয়ে যাব। 6 মাস করার পরে যদি আপনি সুন্দর না হন, আমি ফরিদি সাহেব জীবনে কোনোদিন ওয়াজ করব না। 1 নম্বর, নারীকে পর্দার ভিতরে চলে যাওয়া লাগবে। 2 নম্বর, নারীকে নামাজি হতে হবে। 3 নম্বর, নারী ওযু চলে যাওয়ার পরে আবার ওযু করতে হবে। 1 নম্বর, নারীকে পর্দায় চলে যাওয়া লাগবে। অধিকাংশই মেয়েরা এই আমল করতে পারবে না। ও মনে করে রাস্তায় খুইলে খুইলে ওই ঢ্যাংডুং ট্যাংটুং করিয়া তারপরে লিপস্টিক আলতাসুন আলকাতরা মাখায় চললে বুঝি সুন্দর দেখা যায়। আরে ছাতা, এইগুলি সুন্দর না, এইগুলির 4 পয়সাও দাম নাই। দেশে চুলা কলা নিয়ে বাজারে যখন উঠান, মাসি ভন 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 করে, চুলা কলার 4 পয়সাও দাম নাই। কি কথা কন না কে? আমার দেশের যে যুবকরা বেহা নারীর পিছে পিছে দৌড়ায়, ওরাও বিয়ে করার সময় পর্দাওয়ালা নারী খোঁজে। কথা খারাপ কইছি? যেই মুরব্বী নামাজ পড়ে না 1 রাকাতু, সেও তার পুরা বিয়ে দেওয়ার সময় কয় ভালো মায়া কোন জায়গা পাবো, নামাজ কালাম পড়ে। ঠিক কথা কথা। ও বুড়ে নিজেও পড়ে না, ও বুড়ে নিজেও নামাজ পড়ে না, হেও খুঁজে যে আমার ওই একটা ভালো মাইয়ের দরকার, নামাজ কালাম পরে পর্দা পুষিতে করে আচার আচরণ ভালো, এরকম একটা মাই হলে আমার পোলা বিয়ে দিত। বুড়াই 1 রাকাতু নামাজ পড়ে না, হে তো ভালো মায়ের তালাশ করে। তো মা বোনদেরকে বলতেছি, শুনেন, ও সুলাকলা হয়ে কোনো লাভ নাই। কি কথা বললেন?
সোনা কলে 4 পয়সার দাম। ওই ঘোড়ার ডিম বিয়ে করার সময় সব ভালোই তালাশ করে। হ্যাঁ, মনে করছে যে আমি আল্ট্রাস মডার্ন হয়ে বুঝি বিরাট কিছু হয়ে গেছি। তোমার মতো কত সুন্দরী হেগার পায়ের সমান হয়েছে নাকি? আম্মাজান সারার ফান নিচে যে সৌন্দর্য ছিল এত হয়েছি না আমরা দেশের বেটিটা সাতা ভাবলুই রাস্তায় চল। শয়তান হাসের কয় তুই আমার খালাতো বোন, যতদিন তুই আসিস তো যুবক নষ্ট করার আমার আর দরকার নেই, তুই চালা। কি কথা কর না কে? তুই চালা, আমার আর লাগতো না, তুই আমার খালাতো বোন লাগিস, যা তোরে খেলাপথ দিয়ে দিলাম। এই নারী জাতির জন্য সর্বপ্রথম হাবিল আর কাবিল দুইজনে মারামারি করছে। এখনো বিশৃঙ্খলা এগুলির কারণে বহু হয়। মা বোনদেরকে বলি দুইটা জিনিস, তিনটা জিনিস আপনাকে সুন্দর বানাবে। 1 নম্বরে পর্দা, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে ওযু, গেলে আবার ওযু করবেন। 6 মাস টাইম দিলাম আমার কোন বোন যদি 3টা আমল করার পরে তার চেহারা আল্লাহ নুরানি না বানায় দেয়, সৌন্দর্য না বানায় দেয়, আমি ফরিদি জীবনে কোনোদিন ওয়াজ করব না, আমি ওয়াজ ছেড়ে দেব। বোন, আপনাকে বলছি আমার মালিক আমার মাওলা আপনার সৌন্দর্যটাকে বাড়ায় দিবে অটোমেটিক। পৃথিবীর অন্য নারীর সঙ্গে আপনাকে তুলনা দিলে হবে না। আপনার ত্বক কালো হতে পারে, কিন্তু আপনার চেহারা এবং সৌন্দর্যকে আল্লাহ নূরানি বানায় দিবে। নিজেকে পবিত্র রাখবেন, সেভ রাখবেন, পাক রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, আল্লাহ নূরানি বানায় দিবে। আমার এই কথার মধ্যে 4 পয়সাও কোনো ভুল ত্রুটি নাই। হে মা বোনেরা, যদি আমল আপনি করতে পারেন জীবন পরিবর্তন হয়ে যাবে। বেহুদা ফেয়ার আর লাভলি, ওই আবি যাবি ঘোড়ার ডিমাল কাতরা সোনু পাউডার, ওই লিপস্টিক, ওই ঘোড়ার ডিমাল তা শোনো, ওই মেকআপ শেকআপ আবি যাবির পিছনে দৌড়ে বোন 4 পয়সাও কোনো দাম নাই। আজকে নামাজের কাতারে বসে যান, আজকে ওযুর দলে ভিড়ে যান, আজকে পর্দাওয়ালার দলে ভিড়ে যান, আল্লাহ আপনার চেহারাকে নুরানি বানায় দিবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তবে মাদেরকে বলতেছি যে দুনিয়াতে আপনি রঙ্গমাস দেখতেছেন, বোন আমার কত নারী কবরে চলে গেছে, তাদের কবরের পাশে যে মাঝে মধ্যে দাঁড়ায় দেখবেন, মাটি তাদের সৌন্দর্যকে মিসমার করে দিছে। মাত্র দমটা ফুরানোর পরে 3 দিন সময় লাগে। 24 ঘন্টায় পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা বের হয়। আহা, মানুষের জীবন কিচ্ছু না বাপ, প্রিয় বন্ধু, মানুষের জীবন কিচ্ছু না। মৃত্যুবরণ করার পরে 24 ঘন্টা পরে পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা বের হয়। এই পোকাটা সারা শরীরে ছড়াইয়া দুর্গন্ধ বের হতে থাকে, গন্ধ, পচা গন্ধ আসে। এই পচা গন্ধটায় আপনার ছেলে, আপনার মেয়ে, বন্ধু বর্গ কেউ কাছে যেতে পারে না। সবাই খালি কেবে সুখান, দূর হও, দূর করো, দূর করো, বের করো। ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে, ঠিক কিনা? ও তোর খালি হাতে একা পথে, ও তোর খালি হাতে একা পথে যাইতে হবে মন বেরি। দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি। ও তোর পিছে পিছে ঘুরছে সব, ও তোর পিছে পিছে ঘুরছে সব, কোন দিন জানি তোর হয় সমন জারি। দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি। বোন আমার, পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দরী নারী ছিল রানী এলিজাবেথ। 70 বছর ধরে এই মহিলা ব্রিটেনের রানী ছিল, 70 বছর।
আপনি আর কি আলতাসনু গহনা ব্যবহার করেন রে বোন। 70 বছরে তার কপালে একটা হীরক খণ্ড শোভা পাইত। ভারত থেকে ব্রিটিশরা না চুরি করে নিয়ে গেছিল। এটার নাম হলো কোহিনূর। 3,500 মার্কিন ডলার টাকা, 3,500 কোটি মার্কিন ডলার। বাংলাদেশে 1000 টাকার বান্ডিল দিয়া যদি এই সবাইকেও বস্তা বেঁধে দেওয়া হয়, সবাই নিয়ে মাথায় করে নিয়ে সারতে পারবেন না, এত টাকা দাম একটা হীরকের। 70 বছর একজন নারী পৃথিবীর সবচেয়ে দামি খাবার এই রানী এলিজাবেথ খাইত। প্রত্যেক দিন খাওয়ার আগে ডাক্তাররা খাবারগুলি টেস্ট করে দিত। ফলগুলি, দামি বিছানা, দামি প্রাসাদ, বিল্ডিংয়ে এসে ঘুমাইতো, দামি ঘর, দামি আসবাবপত্র, যার আসবাবপত্র একটা সারা বাংলাদেশের কারো ঘরে আছে বলে আমার জানা নাই। এত দামি দামি আসবাবপত্র রানী এলিজাবেথ ব্যবহার করত। 70 বছর পরে তার রাজত্ব চলে গেল, সে মারা গেল, কবরে নিয়ে যাওয়া হলো। আপনারা বলেন মাটি কি তারে খাতির করছে? একসাথে বলেন, খাতির করছে? মা বোনেরা, তার যৌবন আর কোনোদিন ফিরে আসে নাই। পৃথিবীর দামি খাবার খাইছে, যৌবন আর আসে নাই। 40 বছর পর থেকে যৌবনে ভাটা আসে। 40 বছর পর থেকে জীবনে যৌবনে ভাটা আসতে থাকে। 40 বছর পর থেকে মানুষ বৃদ্ধতার দিকে চলে যায়। যত ভালো খাবার আপনি খান, আপনার যৌবন আর ধরে রাখতে পারবেন না। ওটা ভাটায় চলেই যাবে, চলেই যাবে, চলেই যাবে, শেষ হয়েই যাবে, হয়েই যাবে, ধরে রাখার সম্ভাবনা। রানী এলিজাবেথ 70 বছরে বুড়ি হয়ে গেল। হায় হায় হায়, চামড়া ঘুষিয়ে গেল, কবরে চলে গেল, মাটি তারে খাতির করে নাই। নারী সমাজ সৌন্দর্যের অহংকার করে কোনো লাভ নাই। নারী সমাজ, আপনি যে অহংকারে আজ মেতে আছেন, যে চিন্তায় মেতে আছেন, এই চিন্তায় কোনো ফায়দা হবে না। আপনি পর্দার মধ্যে চলে আসেন, আপনাকে দিয়ে সমাজের অনেক বড় উপকার আছে। কি বলবো নারীদের কথা, সংসারে ঝামেলা কেন হয় আমি আজকে বলে দিয়ে যাই। কিছু শাশুড়ি আছে বদ মেজাজ, কিছু শাশুড়ি আছে বদ মেজাজ, বদ চরিত্র, মনে কিছু নেবেন না। আজকে বৌমাদেরকে ধরার আগে শাশুড়িরা ধরিয়ে লই, ভালো করে শোনেন। ছেলের বেটা বিয়ে করে নিয়ে আসছে, বিয়ে করে নিয়ে আসার পরে নতুন বিয়ে হয়েছে, তারা চাবে একসাথে থাকার জন্য, ঘোরার জন্য, বেড়ানোর জন্য। কিছু বদ মেজাজি মহিলা আছে, এগুলি বরদাস্ত করে না। বউয়ের সাথে খুসায় খুসায় ঝগড়া বাঁধানোর চেষ্টা করে। বউটাকে মনে করে ঘরের দাসী, মনে কিছু নিয়ে না, সামাজিক ব্যাধি এগুলি। ও বেটে মনে করে এই মেয়েটা তার দাসী। কেন? তুমি তোমার এই বেটার বউটাকে নিজের মেয়ের মতো দেখতে পারো না? সংসারের অশান্তি কিন্তু এক হাতে তালি বাজে না, তালি কিন্তু 2 হাতে বাজে। কথা কোন ঠিক কিনা? 2 হাতেই বাজে। বাজান খুব মনোযোগ দিয়েন, নারী সমাজ খুব ভালো করে শুনে যাবেন। নারীদের ভুলেদের জন্য সংসারে বিরাট বড় অশান্তি হয়, তালাক পর্যন্ত হয়, তালাক পর্যন্ত হয়। একজন শ্বশুর একজন শাশুড়ি পারে একটা সংসার বাঁচাই দিতে। সবসময় মা জননীরা মনে রাখবেন, আপনার বাড়িতে যে মেয়েটা আসছে, এই মেয়েটা কারো ঘরের মেয়ে ছিল, সে আদরের মেয়ে, আদরের ভাইয়ের বোনের আদরের বোন, সে পরিবারের মধ্যে হাসি খুশিতে ছিল। আপনার ঘরে যখন বধূ হয়ে আসছে, তখন আপনার ঘরের অনেক কিছুই সে অজানা, অনেক কিছুই বুঝে না। আপনার সামাজিকতা, আপনার ব্যক্তিত্ব অনেক কিছুই সে জানে না। তাকে ধীরে 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 বুঝায় 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 মানায় নিতে হয়। একটা পশু যদি পোষ মানাইতে চান, তাকে ভালোবাসা দিয়ে পোষ মানাইতে হয়। একটা বাঘের পোষ মানাইতে চাইলে ভালোবাসা দিয়ে পোষ মানানো যায়। একটা মেয়ে যখন আপনার ঘরে আসবে, তাকে ভালোবাসা দিয়ে আপনার নিজের মতো করে নিতে হয়। কি কথা কোন ঠিক কিনা?
একজনের দোষ আর একজনের কাছে বইলে যারা ভেজাল বাঁধা এগুলো সগলখোর। কবরের সবচেয়ে কঠিন আযাব হবে সগলখোরদের। মহিলাদের ভিতরে এগুলি বেশি, মহিলাদের ভিতরে এগুলি বেশি। ফ্যামিলিতে ঝগড়া অশান্তি বিরাজ করে সগলখোরদের জন্য। আল্লাহ রাসূল চগলখোরদেরকে ভয়ঙ্কর শাস্তির কথা বলে গেছে। বড় আফসোস, আমাদের ফ্যামিলিগুলি ধ্বংস হওয়া, তালাক পর্যন্ত হয়ে যাচ্ছে, বাচ্চা কাচ্চা পর্যন্ত হয়ে গেছে, তালাক হয়ে যাচ্ছে, এগুলি অশান্তির জন্য। আল্লাহ আমাদেরকে অশান্তি থেকে বাঁচায় রাখুক, সকলে বলে না আমিন। আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, উনি তখন মক্কায় আল্লাহর নবী কোন এক সফরে চলে গেছেন ব্যবসা করার জন্য বহু দূরে। হযরতে হালিমাতুস সাদিয়া আসছে, তখন ওই যে তায়েফে অভাব চলতেছিল। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আসলেন, এসে আম্মাজান খাদিজাতুল কুবরার কাছে আসছে, এসে বলেন, মা আমি বড় অভাবগ্রস্ত হয়ে আসি, তায়েফে বড় সংকট দুর্ভিক্ষ লেগে গেছে, মা আমি আসছি, আমার সন্তান মুহাম্মাদের কাছে আমি আসছিলাম। আল্লাহর নবীর বিবি আমাদের মা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তৎকালীন সময়ে 12টা উট ভরে ওই গম, জব, টাকা পয়সা, খাবার দাবার দিয়ে মক্কা থেকে হযরত হালিমাতুস সাদিয়ার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিয়েছিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এ নারী, শাশুড়ির সাথে কি আচরণ করতে হবে আম্মাজান খাদিজা থেকে শিখো। আপন শাশুড়ি না, দুধ মা হালিমা তায়েফ থেকে মক্কা এসে নবীজি নাই আম্মাজানের কাছে এসে অভাবের অভিযোগ দিলেন। আম্মাজান দয়া পরবশ হয়ে 12টা উট ভরে, তৎকালীন 12টা উট, বর্তমান 12টা পিকআপ, 12টা উট ভরে গম, জব, খাবার দাবার, পণ্য সামগ্রী আম্মাজান খাদিজাতুল কুবরা হালিমাতুস সাদিয়াকে দিয়ে, লোক দিয়ে তায়েফ পর্যন্ত পৌঁছায় দিয়েছিলেন, বাড়ি পর্যন্ত। একসাথে বলা যাবে মারহাবা? আর আমার দেশে মেয়ে কলেজ ইউনিভার্সিটি থেকে পড়ে এসে শাশুড়িরে খাবার দিবার চায় না, জামাইলে আলাদা যাইয়া বাসা বানায়। ঠিক আসতে বলেন তো, জোরে বলে। কলেজ থেকে পড়ে আসছে, ইউনিভার্সিটি থেকে পড়ে আসছে, যেই মেয়ে ভার্সিটি থেকে পড়ে এসে একটা ফ্যামিলি ম্যানেজ করতে পারেন তো লেখাপড়া করছি। যেই ছেলে ইউনিভার্সিটি থেকে পড়ে এসে বাবারে খাবার দিবার চায় না, মা নিয়ে আলাদা হইয়া সংসার করে বাসা ভাড়া নিয়ে ঘুমায়, ওই ছেলে লেখাপড়া করে হয়েছে কি, ওর লেখাপড়ার ছাতা কোনো 4 পয়সাও দাম হয়েছে না। কথা কোন ঠিক কিনা? দাম হয়েছে কি? কি লেখাপড়া করলো জীবনে যে তার মাকে ছেড়ে আলাদা বাসা নিয়ে থাকতে হয়? বলেন কি লেখাপড়া হয়েছে? এই জন্য আপনাদেরকে বলি, ধর্মীয় কোরআন সুন্নাহ, রসুলের চরিত্র, নবীর আদর্শের বাহিরে পৃথিবীতে কোথাও শান্তি, কথা বল না, শান্তি নাই, কখনোই নেই, হয় নাই, কখনোই হবে না। খোঁজঘরের মুসলমান, খোঁজঘরবাসী ও মা বোনেরা, এগুলি আমাদের সামাজিক ব্যাধি। আমার বন্ধুরা মনে রাখবেন, মনে রাখবেন, আপনারা মহিলাদের কোনো কথায় আপনারা উত্তেজিত হবেন না। মহিলাদের কথায় আমরা পুরুষরা পামে পড়ে যাই, এটা আমাদের দোষ না, এটা আব্বাজান আদম আলাইহিস সালাম থেকে চালু হয়েছে। বলে কেমন? শয়তানে আম্মাজান হাওয়ারে পাম মারছে, ওগো হাওয়া, ওই গন্ধমটা খুব মজার ফল, এটা খাইলে জান্নাত থেকে আর কেউ কোনোদিন বেরোয় না, তার আর কোনোদিন মরণ টরণ হবে না। আম্মাজানরে ফার্ম মারছে শয়তানে। ফার্ম দেওয়ার পরে আম্মাজান ফার্মে ভুলে গেছে, এই জন্য বেটিগারে ফার্ম দিলে বেটিটা খুশি হয়, বেটিগারে ফার্ম দিলে খুশি হয়। এই জন্য আল্লাহ রসুল বলছে, তুমি তোমার স্ত্রীকে খুশি করার জন্য মাঝে মাঝে একটু ফার্ম মেরে দিও। মারহাবা কর। কি মারতে হইব? ফার্ম। ফার্ম। আর দুনিয়া তো আসাদুম মিনাল ফার্ম, দুনিয়া ফার্মের উপরে চলে। হ্যাঁ, ফার্ম মারতে হইব আপনার। খালি যদি কইছেন যে তোমার রান্না ভালো হয়েছে না, জরিনের মাঠটা খেয়েছিলাম এটা ভালো, তো কিয়ামত পর্যন্ত যদি হায়াত হয়, কিয়ামত পর্যন্ত যদি বাইসে থাকেন, তো কিয়ামত পর্যন্ত খোটা দিকে জরিনের মাঠটা খাওবে।
কত খারাপ কইছি, বাস্তব থেকে বলছি। আমি একদিন খালি কইছিলাম যে ধুর কি রান্না করো, মাহফিলের দায়িত্ব পালা। হাই হাই এখনো খালি যদি কই না আজকের দায়িত্ব সুবিধা রয়েছে না, তাহলে কই তোর মাহফিলে যা খাওবে, মাহফিলের বেটিরা রান্দা এটাই ভালো তোমার, তুমি যাও। ওহনো খুঁটে শুনতে হয় কি জ্বালার জ্বালা। আমরা হুজুরে এখান থেকে নিস্তার নাই। এই জন্য আল্লাহ রসুল 1450 বছর আগে উম্মত বাঁচানোর জন্য কয়ে গেছে একটু ফার্মটাম বাইর, কাপড় কিনবা 3000 টাকা দিয়ে আইসা 6000 টাকা লইছে, মাছ কিনবা 6000 টাকা দিয়ে 2500 টাকা লইছে। তাহলে বেরিয়ে খুশি, আমার বেড়া জিতছে। কি কথা বল না কে দেখছো নি জরিনার বাপ কি চালাক, মাছ লইছে 2500 টাকা, মাছ দিয়ে 6000 টাকা পাওয়া যেত না, বেড়ি খুশি। তুই কিছু করার নাই তো, ও জাতির টিকি রাখতে। আম্মাজান হাজরাতে হাওয়াকে আযাজিলে বুঝিয়ে সুঝিয়ে গন্ধম ফল যখন খাওয়াইছে, গন্ধম ফল খাওয়ানোর পরে আম্মাজান হাওয়া আলাইহিস সালাম আমাদের আব্বাজানের কাছে গেলেন, শুনছো এই গন্ধম ফলটা খুব মজার ফল, তুমি খাও, খাইলে কিছু হবে না। আমাদের আম্মাজান পান পট্টি দেওয়ার পরে আমাদের বাবা হযরতে আদম আলাইহিস সালাম তিনি আম্মাজানের কথায় গন্ধম ফল খেয়ে ফেললেন। যখন গন্ধম ফল খাইছে আমার আল্লাহ শরীর থেকে পোশাক খুলে ফেললেন। গন্ধম খাওয়ার সঙ্গে সঙ্গে পায়খানা আসলো, পেশাব চালু হয়ে গেল, বাথরুম আসা চালু হইল। আর আম্মাজান যখন গন্ধম খাইলেন তখন আল্লাহ আম্মাজানের জন্য প্রত্যেক মাসে মহিলাদের একটা ঋতুস্রাব হয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মাসের জন্য আম্মাজানের জন্যটা বাধ্যতা করে দিলেন। আর দুইজনকে জান্নাত থেকে ফেলাই দিলেন। এই জন্য মহিলারা কিন্তু পাম মারলে আবার পুরুষ মানুষ কিন্তু গইলে যায়, এটা আমাদের দোষ না, এটা জান্নাত থেকে চালু হয়ে আইছে।